একটু খেয়াল দিয়ে শুনলে বাকি কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেলে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন ফিলিস্তিনে। লম্বা ইতিহাসের শুধু মূল কথাগুলো আমি আপনাদের খেদমতে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা দীর্ঘদিন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল। তবে এই আমল আমরা করলাম, আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ আমি চাইছি ছেলে, আল্লাহ দিছেন মেয়ে, কারণ আল্লাহ তাআলা যেটা চান উনি সেটাই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। সারা জানতে পারলেন উনি বন্দা। সারা আলাইহিস সালাম ওনার খাদেমা হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। পথ চলা শুরু করলেন সুদূর ফিলিস্তিন থেকে। গন্তব্যের শেষ কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না। হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? উনি নিজেও তো জানেন না। পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটারের কাছাকাছি হবে। বর্তমান যেখানে বাইতুল্লাহ, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইলেন ওনাদের নিয়ে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটাই হলো আপনার গন্তব্য। ওই সময় বাইতুল্লাহর ওই জায়গাটা শুধু বালুর ডিবির মতো একটু উঁচু ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওইটার আর সংস্কার করা হয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর পানি দিয়ে উনি চলে আসবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই নির্জন মরুভূমির মধ্যে আমাকে আর এই শিশু বাচ্চাকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, এটা যদি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত হয় তাহলে আল্লাহই আমার আর আমার এই সন্তানের জন্য যথেষ্ট। যেহেতু খাবার পানি কম শেষ হয়ে গেছে, মা যদি খানা না পায়, খাবার না খায়, বাচ্চাও দুধ পাবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের কষ্টে কান্না করতেছেন। শিশু বাচ্চা দুধের যন্ত্রণায় কাঁদে, এই কষ্ট পুরুষকে ওয়াজ করে বোঝানো যাবে না। এই কষ্টটা একজন মা অনুধাবন করতে পারে। পানির সন্ধানে হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় ৭ বার দৌড় দিছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। শিশু ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। উনি আয়েশা দেখেন আল্লাহ তাআলার কুদরতি কূপ, পানি উতলিয়ে পড়তেছে, চতুর্দিকে উনি ঘিরে দিলেন। ওই পথে বহুত বণিকেরা যাতায়াত করে, কিন্তু ওখানে তো পানির কোনো অস্তিত্ব নাই। একদল বণিক দেখতে পাইল আকাশের উপরে পাখি চক্কর খাচ্ছে, ঘুরতেছে, তার মানে নিচে পানি আছে। কয়েকজনকে পাঠালো, ওরা এসে বলল, হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে, একটা পানির ফোয়ারা আছে, কূপ আছে, আর ওইটার মালিক হলো একজন মহিলা আর একটা ছোট বাচ্চা।
আরবের তৎকালীন সময়ের নিয়ম ছিল, যেখানে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা হতো ওইখানেই মানুষ জনবসতি গড়ে তুলত। তারাও ওইখানে জনবসতি গড়ে তুলল এই শর্তে যে এই কূপের কর্তৃত্ব, এই পানির কর্তৃত্ব হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম ওনাদের তত্ত্বাবধানেই থাকবে। এরপরে তো লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম ওইখানেই বিবাহ করলেন, ওখানেই ওনার বংশ বিস্তার হলো। ওনার পরে আর কোন নবী ওনার বংশে আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে আরেকটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ওনারা বসতি স্থাপন করেছেন ফিলিস্তিন, জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বড় সন্তান অথবা চতুর্থ সন্তান, তার নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকেই বনি ইসরাইলের ইহুদি গোত্র। আর ইহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। এক সময় আল্লাহ তাআলা ওনাকে কুয়ার থেকে উদ্ধার করায়া জেলখানায় পাঠায়া এক সময় মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানায় দিয়েছে। ওই সময়টাতে উনি মিশরের পরিচালনার দায়িত্বে ছিলেন, যেই সময় আরবের আশেপাশে সব দেশে দুর্ভিক্ষ চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে ওই যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, 7 বছর ফসল ভালো হবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই ব্যাখ্যার উপরে আমল করে বাদশাহ যেই 7 বছর ফসল ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণ ফসল খাদ্যশস্য তিনি গুদামজাত করেছেন, যাতে দুর্ভিক্ষের সময় ওনাকে কষ্ট পড়তে না হয়। কিন্তু এত পরিমাণ শস্য উনি ভান্ডারে জমা করছেন যে মিশরের মানুষের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের মানুষকে উনি খাদ্যশস্য দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে এই জিম্মাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা পাশের দেশ ফিলিস্তিনেই তো অবস্থান করে। ওই 10 ভাই আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তো চিনতে পারে নাই। সর্বশেষ সকলের মধ্যে পরিচয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, সবাইকে নিয়ে আপনি জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে চলে আসেন। এখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সকলকে নিয়ে হিজরত করে চলে আসলেন ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে মিশরে। তাহলে মোটামুটি এতটুকু আমাদের মনে রাখলে হবে যে বনি ইসরাইলের আদি নিবাস ছিল জেরুজালেম। এরপরে এরা এখানে আসছে, লম্বা সময় ভালো কাটছে এদের। একটা সময় বনি ইসরাইলের উপরে কিপ্তি বংশের প্রভাব বাড়ছে, ফেরাউন ক্ষমতায় বসছে। ফেরাউন একটা উপাধি, ফেরাউন একটা উপাধি। মিশরের শাসনকর্তা যেই হইতো তার উপাধি হইতো ফেরাউন, কিন্তু এ উপাধিতেই নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করছে। তা একটা সময় ফেরাউনের জুলুম অত্যাচারের মাত্রা খুব বাড়ছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। যেই ফেরাউন শিশু বাচ্চাদের হত্যা করার অপচেষ্টা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তার ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করেছেন। এক সময় আল্লাহ নবুয়ত দিয়েছেন, সাথে সাথে হারুন আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা ফেরাউনকে দাওয়াত দাও। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। তবে হেদায়েত নসিব কার কপালে আছে, হেদায়েত কার নসিব হবে, এটা দৃশ্যমান কিছু বিষয় দেখে অনুধাবন করা যায়। যেমন একজন মানুষ পাপাচারে লিপ্ত আছে,
আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বোঝালেন যে এই কাজটা খুব পাপ মন্দ। দেখা গেল আপনি তাকে বলার পরে সে কমপক্ষে অনুতপ্ত হলো, ওই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মোটামুটি ইচ্ছা পোষণ করলো। আশা করা যায় এই লোকটার নসিবে হেদায়েত আছে। কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের লোক আছে, তারা যখন পাপাচারে লিপ্ত হবে, আপনি যখন কোরআন সুন্নাহ দিয়ে বোঝাবেন, সে আপনার কথায় নমনীয় হওয়া তো দূরের কথা, বরং অহংকার করে তার পাপের মাত্রা আরো বাড়ায় দেয়। এমন লোক তো সমাজে আলহামদুলিল্লাহ নাই। ফেরাউনের অবস্থা ছিল এই দ্বিতীয় শ্রেণীর লোকের মতো। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে যে রবের উপরে ঈমান আনো, ও উল্টা বলে আমি তো বড় রব। সর্বশেষ পরিস্থিতি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এই জালেমের হাত থেকে বনি ইসরাইলদের নিষ্কৃতি দিবেন, সাথে সাথে ওই যে তাদের আদি নিবাস জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে তুলে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সময় গোটা দুনিয়ার মধ্যে উর্বর জমিন ছিল জেরুজালেমের জমিন। সবচাইতে আধুনিক শহর ছিল জেরুজালেম শহর। আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। চলতে চলতে রাতের আধারে চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছেন। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মুসা আলাইহিস সালাম কিন্তু তার উম্মতদের নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া শুরু করছে বনি ইসরাইলের পিছনে। যখন রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে পেছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউনও দেখতেছে যে ওই যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পার হওয়ার জন্য অপেক্ষমান। দুই দলের মনের অবস্থা কিন্তু দুই রকম। একদল চিন্তা করে আজকে আর বাঁচার উপায় নাই, আর একদল চিন্তা করে আজকে আর ছেড়ে দেওয়া হবে না, শেষ করে দেওয়া হবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবে বাঁচারও তো কোনো উপায় নাই। একদিকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ধরেছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউন তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরতে হবে, অথবা লোহিত সাগরের মধ্যে পড়ে মরতে হবে। এই জন্য বিপদ যেহেতু মোটামুটি সুনিশ্চিত, এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সান্ত্বনা দেওয়ার জন্য বক্তব্য দিলেন, কারণ প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মূল নেতা। দুনিয়ায় যেই দলের হোক, আমাদের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে নেতার কাজ কি? নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে, অনুসারীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম জবাবে প্রথমেই বলেন কাল্লা, কখনোই নয়।
তার মানে ফেরাউন আমাদের এখনো ধরতে পারবে না, কোনোদিন আমাদেরকে আর সে ধরতে পারবে না। বনি ইসরাইলের অভ্যাস ছিল শব্দে শব্দে প্রশ্ন করা জাতি তারা, কিন্তু মূসা আলাইহিস সালাম এই ছোট্ট বাক্যের মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব তিনি জানায়া দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারত, মূসা আপনি কি বলেন, শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আর আপনি বলতেছেন কখনোই ধরা পড়ব না, তাদের সাথে যে যুদ্ধ নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন জবাবে বলতেছে, শোনো, ফেরাউনের সাথে যত অস্ত্র থাক, যত লোকবল থাক, আমাদেরকে ধরতে পারবে না, কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। রব যদি কারো সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে কৌশলগত কারণে। কিন্তু মক্কার মুশরিকেরা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাওর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি, তারা আমাদের খুঁজতেছে। আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন, ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, আর যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি 100 বার নবীর জন্য কোরবান করবা, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চিন্তার ছাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, অভয়। ওই গর্তের মধ্যে তো 2 জন, দুনিয়ার আর কেউ নেই, কিন্তু ওই 2 জনের মধ্যে যখন কথোপকথন হলো, আলোচনা হলো, দুনিয়ার কোনো মানুষ তাদের 2 জনের কথা শুনে নাই, কিন্তু ওই 2 জনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা সেটা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলতেছে, ও আবু বকর তুমি চিন্তা করো না, ভীত হয়ো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি 2 জন, এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের এই 2 জনের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ তাআলা আছে তাদের কোনো ভয় নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মাইয়া রাব্বি, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন, আমার সাথে রব আছে, চিন্তার কোনো কারণ নাই। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন না,
আল্লাহ কেন মারবো লাঠি দিয়া বাড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন। কি হলো? ফানফালাক, বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেল। সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে শুকনা ঠনঠনা হয়ে গেছে রাস্তা। বনি ইসরাইলেরা রাস্তা পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে দিলাম। ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। বনি ইসরাইলরা যখন মাঝ রাস্তায় পৌঁছায় গেল, ফিরআউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফিরআউন কিন্তু খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইল নিরাপদে পার হয়ে যাচ্ছে, এই রাস্তা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে কিছু কিছু সিদ্ধান্ত ওই সময় নিয়ে নেয়, যা তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এটা জীবনের একটা উসুল হওয়া দরকার, মূলনীতি হওয়ার দরকার। যে যখন মেজাজ টেজাজ গরম থাকে, আর কি রাগ থাকে মানুষ, তখন কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কারণ রাগ মাথার সিদ্ধান্ত এটা সারা জীবন পস্তানোর কারণ হতে পারে। এজন্য সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। শত্রুতাবশত ফিরআউন সীমা লঙ্ঘন করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফিরআউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফিরআউনকে এক টানে উপরে তুলে আনা হলো। ফিরআউন বুঝতে পেরেছে আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ঘোষণা দিচ্ছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। ফিরআউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফিরআউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী মূসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন, 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে। গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই।
আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে, আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায় ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় নাই। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তাওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি তো মরবাই, তবে শুনে নাও তোমার পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কত পাওয়ার তাকে দান করেছিলেন, তার চূড়ান্ত পরিণতিটা কেমন হয়েছে। আফসোস, মিশরের জাদুঘরে তার দেহ এখনো আছে। অনেকেই দেখতে যায়, এটা শুধু দর্শক হিসাবে যায়, কিন্তু দেখার পরে যদি ওই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ যদি দুনিয়ার মানুষ করত, এই দুনিয়ার কোথাও আর জুলুম নির্যাতন থাকতো না। তো ফেরাউনের এই করুণ পরিণতি মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা অপর পারে দাঁড়ায় দেখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মুসা, আমি তো তাদেরকে জেরুজালেমের ওই দামি জমিনের কর্তৃত্ব ফিরিয়ে দিতে চাই, কিন্তু মানুষের বাস্তব অবস্থা হলো কোন দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, ওই জিনিসের কদর তারা করে না। সুতরাং ওই জায়গার মালিকারা যদি তাদের পেতে হয়, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। জেরুজালেম তখন শাসন করত আমালিকা গোত্র। তারা খুব শক্তিশালী, সুঠামদেহী ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও জেরুজালেমের অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো। ওই 12 জন চলে গেছে জেরুজালেম। জেরুজালেম শহরের দরজা দিয়ে যখন তারা ভেতরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন বুঝতে পারছে যে এই 12 জন আমাদের এলাকার কোনো লোক না, অপরিচিত লোক। স্বাভাবিক, আমাদের অঞ্চলে যদি আফ্রিকান কোনো লোক আসে, বলেন তো আমরা চিনতে পারবো কি পারবো না? আমালিকা গোত্রের এক একজন মানুষ এতটা শক্তিশালী ছিল, ওই একজন 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে এদের কি করা যায় বাদশা পরামর্শ চাইলেন। বাদশা পরামর্শ চাইল, কয়েকজন পরামর্শ দিল বাদশা নামদার, এদেরকে আপনি ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? বলে, এদেরকে যদি আপনি ছেড়ে দেন উপকার হবে। এরা যদি আমাদের এই দেশ আক্রমণ করার কোন চিন্তা ভাবনা করে থাকে, ওরা তো আমাদের শক্তি সম্পর্কে অবগত হয়ে গেছে। ওরা গিয়ে যখন
ওদের সম্প্রদায়ের কাছে আমাদের এই শক্তির ব্যাপারে বলবে, ওই সম্প্রদায় স্বপ্নেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হবে না। এই পরামর্শটা বাদশার কাছে ভালো লাগছে। বাদশা ছেড়ে দিছে 12 জনকে। 12 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সব খবরাখবর জানাইল। বলতেছে, পয়গম্বর, এলাকা ভালো, শহর ভালো, জমিন উর্বর, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো একটা, ওরা এত শক্তিশালী যে একজন আমাদের 12 জনকে বেঁধে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা 12 জন তোমাদের গোত্রের কাছে গিয়া জেরুজালেমের যত ফজিলত আছে সব কথা বলবা, কিন্তু ওদের যে এত শক্তি এই কথাটা তাদেরকে বলবা না। 12 জনের মধ্যে 10 জনই তাদের গোত্রের কাছে গিয়া বলছে যে, শোনো, আমাদের যে জেরুজালেমে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করব, তাদের একজনই আমাদের 12 জনকে বেঁধে ফেলছে। এত শক্তিশালী ওরা। যখন এই খবর শুনছে, সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা মরে যাব তবু ওদের সাথে যুদ্ধ করব না। 2 জন ছাড়া বাকি 10 জন বলে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই যুদ্ধে বনী ইসরাইলেরা শুধু অংশগ্রহণ করবে। ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে সুনিশ্চিত বিজয় দান করবে। অবস্থা যখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গেলেন, তাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, কি বললেন গিয়া মুসা আলাইহিস সালাম? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত নেয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে। কি নেয়ামত দিয়েছে? 1 নম্বরে তিনি বলেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া, যে তোমাদের মধ্য থেকে তিনি অনেক নবী পাঠিয়েছে, অনেক নবী বানাইছেন তোমাদের মধ্য থেকে। একটা গোত্রে, একটা বংশে যদি দুনিয়াবি শিক্ষিত অনেক মানুষ থাকে, ওই বংশ, ওই গোত্র অন্যান্যদের সামনে তাদের গোত্রে বেশি শিক্ষিত মানুষ থাকার কারণে গর্ব করে কি করে না? কয়েকদিন আগে একটা জায়গায় দেখলাম, এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, এক গ্রামে 7 জন। এটা বাংলাদেশের একটা মেইন স্ট্রিম মিডিয়া খুব ফলাও করে প্রচার করতেছে, এক গ্রামে 7 জন। এখন ওই গ্রামের মানুষ যদি কোথাও যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার গ্রামের নাম কি, ও ওর গ্রামের নাম বলার আগে বলবে, আমি হইলাম ওই গ্রামের লোক যেই গ্রামে 7 জন বিসিএস ক্যাডার আছে, অথবা একই সাথে 7 জন বিসিএস পেয়েছে, এইরকম গ্রামের লোক আমরা, এরপরে গ্রামের নাম বলবো। এখন দেখেন, দুনিয়াতে আমরাও গর্ববোধ করি। কারো বংশে যদি দুনিয়াবি লাইনের বড় কেউ থাকে, সে অন্যান্য বংশের সামনে নিজের বংশ নিয়ে গর্ব করে যে আমার বংশে এতজন উচ্চ শিক্ষিত মানুষ আছে। আর বলেন তো, যেই বংশের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী পাঠিয়েছেন, এটা বড় নেয়ামত নয় কি? অবশ্যই এটা পরলৌকিক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে এই নেয়ামত দিয়েছেন যে তাদের বংশ থেকে অনেক নবী আসছে। কত নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়া ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এইভাবে চলছে। 2 নম্বর নেয়ামত, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা
তোমাদেরকে বাদশাহী দান করছে। বাদশাহ এক বংশের এক গোত্রের সবাই হয় না, কিন্তু যেই বংশ থেকে বাদশাহ হয় বাদশাহীটাকে ওই বংশের দিকে জুড়ায় দেওয়া হয়। যেমন উসমানীয় খলিফা, খলিফা ওসমানীদের মধ্য থেকে হয়েছে, তবে সব ওসমানী খলিফা না, কিন্তু খলিফা ওসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় ওসমানীয় খলিফা। আব্বাসীয়দের মধ্য থেকে খলিফা হয়েছে, সব আব্বাসী খলিফা হয় নাই, কিন্তু খলিফা আব্বাসী বংশের হওয়ার কারণে বলা হয় আব্বাসীয় খলিফা। এর দ্বারা সম্মান বাড়ে, বংশের সম্মান বাড়ে। এই জন্য মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে শুধু পরলৌকিক নিয়ামত দান করেছে তা নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছে। সাথে সাথে ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছে যা দুনিয়ার আর কাউরে দেয় নাই। বনি ইসরাইল যে কত নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক প্রায় 40টা নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এছাড়াও যে কত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ামতগুলোর কথা পুনরাবৃত্তি করার কারণ কি? কারণ হলো, আপনি যখন একজনকে কঠিন কোনো বিষয়ের জন্য আদেশ দিবেন, ওই ব্যক্তির প্রতি আপনার যদি অতীতের কোনো অনুগ্রহ থাকে, বড় বড় অনুগ্রহ, আদেশ দেওয়ার পূর্বে আপনি যদি ওই অনুগ্রহের কথাগুলো তাকে স্মরণ করায় দেন, আশা করা যায় অতীতের ওই কথাগুলো মনে করে সে হয়তো বর্তমানের এই আদেশটা মেনে নিবে। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিয়ামতগুলোর কথা বর্ণনা করার পরে বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছে। মূসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, ঢুইকা পড়ো পবিত্র জমিনের মধ্যে, ওদের সাথে জিহাদ করো। আল্লাহ তাআলা তোমাদের জয় সুনিশ্চিত করে দিয়েছেন, এই জমিনের কর্তৃত্ব মালিকানা তোমাদের জন্য লিখে দিয়েছে। তবে শর্ত হইল একটা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা সামনের দিকে যাবা তো পিছু হটবা না, পিছু যদি হটো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ জয়ের সংবাদ দিয়ে তাদেরকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন, কিন্তু আফসোস ওই জাতির জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে জয়ের সুসংবাদ পাওয়ার পরেও তারা যুদ্ধ করতে রাজি হয় নাই, বরং তারা মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। আল্লাহ তাআলা বলছে, তোমরা যুদ্ধে জয়ী হবা, এই জমিনের মালিকানা আমি তোমাদের লেখা দিছি। এরপরে ওরা যত শক্তিশালী হোক আর সংখ্যায় যত বেশি হোক, চিন্তা করার কোনো কারণ আছে? কিন্তু দেখেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও ওই যে 10 জন আগে এসে বলেছে যে ওরা কিন্তু অনেক শক্তিশালী, এই কথাটাকে তারা মনে ধারণ করে যুদ্ধ করতে অস্বীকৃতি জ্ঞাপন করতেছে। তারা বলতেছে, মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওইখানে এক শক্তিশালী কওম আছে, শক্তিশালী সম্প্রদায় আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন,
ও মূসা, আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না। আমরা প্রবেশ করব তখন ওরা যখন ওখান থেকে বাহির হবে তখন প্রবেশ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট লাগবে, স্বাভাবিক বিষয়। এইবার ওই দুই ব্যক্তি যারা মূসা আলাইহিস সালামের কথা মান্য করে ওই আমালিকা গোত্রের কথা গোপন রেখেছিল, ওই দুইজন তারা এসে বনি ইসরাইলদের সকলকে বুঝাইতেছে। তাফসীরের মধ্যে আসছে একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমা আল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই দুইজন তাদেরকে বুঝাইতেছে, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে প্রবেশ করো। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা, তোমাদেরকে ওদের উপরে বিজয়ী করে দিবেন কে? আরো জোরে বলেন নাকি? আরে তোমরা না মুমিন, তোমাদের ভয় কিসের? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো, তোমরাই জয়ী হইবা। মানুষের খাসলাত হইল কেমন? মনে করেন ছোট বাচ্চা, বাচ্চার মা বাচ্চাকে বারবার বলতেছে আব্বু খাও খাও খাও। বাচ্চাদের অভ্যাস হইল একে আপনি যত সাধবেন ও তত বাঁকা হবে। আপনি বারবার বলতেছেন, ও খায় না। এইবার বাচ্চার বাবা বলতেছে দেখি আমি একটু ট্রাই করি। এইবার বাচ্চার বাবাও বলতেছে আব্বু খাও খাও খাও। বাচ্চা মনে মনে কি বলে জানেন? আরে আমার মা আমারে বুঝাইয়া পারলো না, আব্বা আপনি বুঝাইয়া খাওয়াই ফেলবেন আমারে, এত সহজ। বনি ইসরাইলের অবস্থা হলো আমাদের নবী বুঝাইয়া পারলো না, আর তোমরা দুইজন কোত্থেকে আসছো? তোমরা আমাদের বুঝাইয়া যুদ্ধে পাঠাবা, এটা তো অসম্ভব। এবারের জবাব আরো কঠোর। বনি ইসরাইল এবার বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। আগে তো বলছেই যে তারা যদি ওইখান থেকে বাহির না হয় আমরা ওইখানে প্রবেশ করব না। এইবার ওই দুই ব্যক্তি বলার পরে তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে মূসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না যতক্ষণ তারা ওইখানে আছে। আবাদাম মা দামু ফিহা, ওইখানে তারা যতক্ষণ আছে যা কিছু বলো না কেন প্রবেশ করব না। আমরা তো যুদ্ধ করতে পারবো না, যদি ওরা বাহির হয় তাইলে আমরা যাব, তবে যদি যুদ্ধ কইরাই বাহির করতে হয় তাইলে শুইনা নাও। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রকমের কষ্ট পেয়েছেন তাদের এই আচরণে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কথা আনছেন, সাহাবায়ে কেরামের কথা আনছেন এই জায়গায়, যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ জয়ের সুসংবাদ প্রাপ্ত হয়ে তাদের জানিয়েছেন যুদ্ধ করো, জয়ী তোমরাই হইবা। অথচ এর পরেও জয়ের সুসংবাদ পাওয়ার পরেও এরা যুদ্ধ করতে রাজি হয় নাই। অথচ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে, এই যুদ্ধের পটভূমি বেশ লম্বা। সর্বশেষ অবস্থা হলো যখন আবু সুফিয়ান নিজেকে অনিরাপদ মনে করতেছিল যে তার বাণিজ্য কাফেলা আক্রান্ত হতে পারে, সে খবর পাঠায় দিছে মক্কায় আবু জেহেলের কাছে। আবু জেহেল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যের জন্য রওনা হয়ে গেছে।
আবু সুফিয়ান নিরাপদ রাস্তায় পৌঁছায় গেল। আবু জেহেলের কাছে খবর পাঠায় দিয়েছে, আবু জেহেল, যেহেতু আমরা নিরাপদ স্থানে চলে আসছি, এখন আর কোনো প্রয়োজন নাই, তোমরাও ফিরে যাও। কিন্তু আবু জেহেল চিন্তা করতেছে, যেহেতু রণপ্রস্তুতি নিয়ে আসছি, মুসলমানদের সাথে যদি যুদ্ধ করতে পারি, ওরা তো এতটা প্রস্তুত না, তাহলে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে নির্মূল করে দেওয়া সহজ হবে। এক কথায় মুসলমানদের পায়ে পাড়া দিয়ে তারা যুদ্ধ করতে বাধ্য করে ছাড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় এত বড় যুদ্ধের জন্য নিজেও প্রস্তুত ছিলেন না। যুদ্ধ যেহেতু করতে তীরে দাঁড় করায় দেন, আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার এই নির্দেশের পরে একজনও সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আপনি আমাদের যুদ্ধ দেখে খুশি হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়া 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে, তলোয়ার ছিল মাত্র 100। ওই বছর রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরমের মধ্যে রোজা অবস্থায় 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে রওনা হয়ে গেছে। যদিও তাদের কাছে লোকবল অনেক ছিল না, অস্ত্র অনেক ছিল না, কিন্তু ওই 313 জনের ঈমানি পাওয়ার এমন ছিল, গোটা দুনিয়াও যদি ওই 313 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, ওই ঈমানি শক্তির কারণে ওই 313 জন নিশ্চিত জয়ী হয়ে যাইত। এখানে দুটো বিষয়ের কম্পেয়ার, যে বনি ইসরাইলদেরকে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, এরপরেও তারা যুদ্ধে যায় নাই। আর এখানে মুসলমানেরা জানে যে তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি, সাথে সাথে অস্ত্রের দিক দিয়েও তারা আমাদের চাইতে অনেক এগিয়ে। এরপরেও তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পরামর্শ যখন চাইছে, যুদ্ধ করার পক্ষে মত দিয়েছে এবং জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইনজিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের প্রশংসা করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। বনি ইসরাইলীদের এই আচরণে মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন। এইখানে বনি ইসরাইলীদের কয়েকটা আচরণের কথা উল্লেখ করা যায়। এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ জাতি, এরা ছিল সর্বোচ্চ অবাধ্য জাতি, এরা ছিল সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘনকারী জাতি। নেয়ামত পাওয়ার পর এরা নেয়ামতের শুকরিয়া করে নাই, নাশকরি করেছে। আল্লাহ এবং রাসূলের আইন অমান্য করেছে, আদেশ অমান্য করেছে। অমান্য করেই তারা বসে থেকেছে তা নয়, বরং আল্লাহ এবং তার নবী মুসা আলাইহিস সালামকে নিজেরা যুদ্ধে না গিয়ে তাদেরকে যুদ্ধে যাওয়ার কথা বলে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এছাড়াও অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলোর জন্য এরা অভিশপ্ত। এরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দিয়েছে যে আল্লাহর হাত ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য, এই কথার জন্য তাদের উপরে লানত। শুধু তাই না, এদের উপরে নবী রাসূলগণ লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম এদের উপরে লানত দিয়েছেন, মারইয়াম আলাইহিস সালাম লানত দিয়েছেন। শুধু তাই না, গোটা দুনিয়ার মধ্যে এরাই একমাত্র জাতি যারা পয়গম্বরদেরকে হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা এরা করেছে। শুধু তাই না, মারইয়াম আলাইহিস সালামকে এরা অপবাদ দিয়েছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা 3 বার হত্যার অপচেষ্টা করেছে। এরা এমন এক জাতি, এদের উপরে তো আল্লাহ তাআলার লানাত। এবার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কত কষ্ট। মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার নিজের উপর আর আমার ভাইয়ের উপর, ওই দুইজনও এই সাথে শামিল, এরা ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। এরা আমার কথা মানে না, শোনে না। আয় আল্লাহ, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই পাপীদের থেকে আমাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। 1 নাম্বার জানাইলেন, আপনি এদের আচরণে কষ্ট পাবেন না। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের আচরণে আপনি কষ্ট পাবেন না। সাথে সাথে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই জমিন তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো। বনি ইসরাইলেরা তখন তিহ প্রান্তরে অবস্থান করতেছিল। ওরা বলতেছে যে আমরা আর তোমার সাথে থাকবো না, আমরা মিশরে চলে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিদিন সকাল বেলায় তারা সকলে দলবদ্ধভাবে মিশরের দিকে হাঁটা শুরু করত। পথ চলতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ চলার পর তারা সন্ধ্যা নামতো যখন, তখন খেয়াল করে দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হেঁটে আবার সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে 1-2 দিন না, আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর সারাদিন হাঁটাইছে। কত বছর? 40 বছর তারা সারাদিন হাঁটছে। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। তার নেতৃত্বে বনি ইসরাইলীদের পরবর্তী প্রজন্ম আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করছে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। পুনরায় বনি ইসরাইলীদেরকে আল্লাহ তাআলা জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করেছে। এবার বসতি স্থাপন করেছে। আবার দীর্ঘকাল উত্থান পতন, লম্বা ইতিহাস, উত্থান পতন, একবার বাহির হইছে আবার ঢুকছে। এইভাবে চলতে চলতে সর্বশেষ খ্রিস্টীয় 1ম শতাব্দীতে চূড়ান্তভাবে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। 2000 বছর তারা জেরুজালেম মসজিদুল আকসার কাছে ভিড়তে পারে নাই। 2000 বছর তারা গোটা দুনিয়ায় উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেরিয়েছে। যেখানেই গিয়েছে, কোন জায়গায় গিয়ে তারা দীর্ঘকাল একসাথে অবস্থান করতে পারে নাই, কারণ এদের স্বভাব বড় খারাপ ছিল। কোন জায়গায় যাইতো, যেই এলাকায় শান্তি থাকতো ওই এলাকায় গিয়ে অশান্তি ছড়ায়া দিত। আপনারা এইবারের ইসের পরে হিটলারের একটা বক্তব্য বাংলা সাবটাইটেল সহ মোবাইলে ইন্টারনেটে ছাড়ছে। হিটলার ইহুদি হত্যার কারণগুলো বর্ণনা করছে। যদিও বলা হয় গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করছে, কিন্তু লিগেল ইতিহাস বলে এই সংখ্যাটার মধ্যে সন্দেহ আছে। 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করছে। কেন এত ইহুদিদেরকে সে হত্যা করলো, এর কারণ সে বর্ণনা করছে। সে একথাই বলেছে যে ইহুদিরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই শান্তি নষ্ট করছে, সেখানেই অশান্তির দাবানল তারা ছড়িয়ে দিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে। এজন্য এই দুনিয়াতে থাকার অধিকার তাদের নেই। 2000 বছর তারা বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো ঘুরছে। একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে বাস্তবতা হলো ইহুদিরা যে পুনরায় ফিলিস্তিনে বসতি স্থাপন করলো, অমুসলিমেরা তো মুসলমানদের ক্ষতি চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু ইতিহাস যদি ভালো মতো পড়া হয় দেখা যাবে এই বসতি স্থাপনের পেছনে
ইউরোপ আমেরিকার যতটা না ভূমিকা, তার চাইতে বেশি ভূমিকা ছিল মুসলমান নামদারি মুনাফিকদের। এই কারণেই এখানে তারা বসতি স্থাপন করতে পেরেছে। আজকে উসমানী খেলাফতের পতন ঘটছে, 100 বছর হয়ে গেল। এই খেলাফতের পতন ঘটেছে মুসলিম নামদারি মুনাফিকদের কারণে। এইখানে বসতি স্থাপন করতে পেরেছে মুসলিম নামদারি মুনাফিকদের কারণে। একটা সময় যাদের জমি তাদেরকেই বন্টনের ক্ষেত্রে ঠকায় দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের ভূমি ফিলিস্তিনিদেরকে দিয়েছে 45%, তাদের দিচ্ছে 55%। ইতিহাস বলতে গেলে তো কিছু কথা আসেই। যখন এই দেশের প্রতি, জেরুজালেমের প্রতি তাদের নজর অনেক আগের থেকে, যে এখানেই তাদের বসতি স্থাপন হবে, অনেক আগের থেকে, তখন ধনী ইহুদিরা গরিবদেরকে কাজ করার জন্য এই ফিলিস্তিনে পাঠায় দিত, কৃষি কাজ করত, মানুষের বাড়িতে খাটত। আর ওই ধনী ইহুদিরা ওদেরকে টাকা দিত যে তোমরা ওই ফিলিস্তিনের জমি কিনবা। আফসোস, ওই সময়ের উলামায়ে কেরাম মানা করছিল যে দেখেন, আপনারা এই জমি বেশি দাম পায়া বিক্রি করেন না। 1 টাকার জমিন যদি 10 টাকা পায়, 10 গুণ বেশি যদি বেচতে পারে, কে না বেচবে? তখন উলামায়ে কেরামের কথা তারা শুনে নাই। তারা জমিনগুলো ইহুদিদের কাছে বিক্রয় করেছে। একটা সময় ইহুদিরা ওইখানে বসতি স্থাপন করছে। আস্তে আস্তে ইউরোপ আমেরিকার সহযোগিতায় এখন গোটা ফিলিস্তিনকে তারা গ্রাস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ফিলিস্তিন হলো এমন এক জমিন, জেরুজালেম এমন এক জমিন, যেই জমিনে সবচাইতে বেশি নবী রাসূলের আগমন ঘটছে, সবচাইতে বেশি নবী রাসূলের কবর আছে। এই জেরুজালেম, মসজিদুল আকসা, এর সাথে মুসলমানদের অনেক কিছুর সম্পৃক্ততা আছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, জেরুজালেমের দিকে ফিরেই নামাজ পড়তেন। তবে সামনে কাবা থাকতো, এরপরে জেরুজালেম উত্তরে। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন, কাবা পড়ে গেছে পেছনে। 16 মাস ওই দিকে ফিরে উনি নামাজ পড়ছেন। আল্লাহ তাআলার কাছে তামান্না, দোয়া, আল্লাহ যদি বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হইতো ভালো হইতো। এরপরে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। তাহলে ওইটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস এমন এক মসজিদ, এখান থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদ এমন এক মসজিদ, দুনিয়ার একমাত্র মসজিদ আল্লাহ তাআলা যেখানে সব নবী রাসূলদেরকে একত্রিত করেছেন, এবং এখানে আমার আপনার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজের ইমামতি আমার আপনার নবী করেছেন। সেজন্য এই জায়গাটা সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থান। তবে এই জায়গার পূর্ণ অধিকার, অগ্রাধিকার শুধুমাত্র কেবলমাত্র মুমিন মুসলমানদের। ঠিক কিনা বলেন? সেজন্য ইহুদিদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেষ্ট সতর্ক থাকার দরকার। এই যুদ্ধ হয়তো বিরত হবে, কিন্তু যুদ্ধ থেমে থাকবে না। মনে রাখবেন, একটা যুদ্ধ সংগঠিত শুধুমাত্র কিছু মানুষ আর অস্ত্রের মাধ্যমে হয় না। একটা যুদ্ধ পরিচালনার জন্য সবচাইতে বড় শক্তি যেটা দরকার হয়, অর্থনৈতিক শক্তি। বাস্তবতা হলো, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অর্থনৈতিক শক্তিটা অর্জন করে মুসলমানদের পকেট থেকে। তারা মুসলমানদের পকেট থেকেই এইগুলো অর্জন করে। আর ইহুদিদের একটা মাইন্ড হলো, ওরা ফেসে কখনো এসে ব্যবসা করে না, ওরা ব্যবসা করায়। এ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো, যেগুলোর জন্য আমাদের তরুণ প্রজন্ম পাগল, আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর জন্য যারা পাগল, অ্যাডিডাস বলেন, নাইকি বলেন, গুচি বলেন, যা বলেন, এগুলোর মূল মালিকানা সব ইহুদিদের। কিন্তু ওরা ফেসে আসে না। এমনও হবে, আমরা সামনে দেখব একজন মুসলমানকে, কিন্তু এই বিজনেসে পুরো ইনভেস্ট একজন ইহুদির। এজন্য আমাদেরকে সচেষ্ট এবং সতর্ক থেকে পণ্য ব্যবহার করতে হবে। আমরা হয়তো তাদেরকে, আমার মুসলিম ভাইদেরকে গিয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমার অর্থের দ্বারা যেন আমার মুসলমান ভাইয়ের বুকে
বুলেট বিদ্ধ করার সুযোগ পায়, কমপক্ষে এই বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকতে হবে যে আমার পকেটের একটা পয়সাও যেন তাদের পকেটে না যায়। এজন্য এদের পণ্যগুলো বেছে বেছে আমাদেরকে বর্জন করতে হবে। সাথে সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধু অস্ত্র নয়, অশ্রুরও দরকার হয়। আমরা মুসলিম, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই জালেমের জুলুম থেকে হেফাজত করে। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? মনে রাখবেন, মুসলমান একটা দেহের ন্যায়। যদি তার পা আক্রান্ত হয় গোটা দেহ কষ্ট অনুভব করে, হাত আক্রান্ত হলে গোটা দেহ কষ্ট অনুভব করে। আমার মুসলমান ভাই দুনিয়ার যেই প্রান্তে আক্রান্ত হোক, ওই মুসলমান ভাইয়ের কষ্টটা আমাকেও অনুভব করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই ইহুদিবাদের ষড়যন্ত্র আমাদের আগামী প্রজন্মকে জানাবো, যাতে করে তারা তাদেরকে ঈমান হেফাজতের জন্য প্রস্তুত করে তুলতে পারে। সাথে সাথে দ্বীন শিক্ষার দিকে আমরা আগ্রহী হব। দুনিয়াবি জাগতিক শিক্ষার দরকার আছে, কিন্তু দ্বীন শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা, যতটুকু শিক্ষা করা ফরজ, এতটুকু শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিব। শত্রু মিত্র যেন চিনতে পারে, এ যোগ্যতা তাদেরকে দিয়ে অর্জন করাবো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার অধীনস্থ সন্তানদেরকে এই শিক্ষা না দেন, হক বুঝার, বাতিল বুঝার শিক্ষা যদি না দেন, তাহলে কিয়ামতের দিন এরা হয়তো আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করে বসবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের উসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছি, আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার বাসী এই আয়োজন করেছে আল্লাহ, তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করেন। খাস করে মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে সময় দিয়ে বসে থেকে আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করেছে, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। সকলের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ,
খাস করে মাওলা যা কিছু আলোচনা হয়েছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণে রাখার তৌফিক দিয়ে দেন, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন, অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে আল্লাহ আপনি মুছে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ আমাদের আয়ের ভিতরে বরকত দেন, বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যারা নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। জালেমগুলোরে হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন ইয়া রব্বাল আলামিন। যারা দুনিয়া থেকে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন ইয়া আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের খাওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে মাওলা আমাদের কার মনে কি চাওয়া আমি জানি না, আপনি জানেন। সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন। খাস করে মাওলা আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন ইয়া রব্বাল আলামিন। সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়ে দেন। খাস করে আল্লাহ তরুণ যুবক যারা আছে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন ইয়া রব্বাল আলামিন। কখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডাক আসে বলা যায় না। আয় আল্লাহ এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না ইয়া রব্বাল আলামিন। এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। হায় আল্লাহ মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আয় আল্লাহ আপনি আমাদের সকল প্রকার কল্যাণ দিয়েন, সকল অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين